রাসূলুল্লাহর গায়ে পড়ে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই লাহাব সূরা অবতীর্ণ করেন। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক, কারণ সে এক হাত দিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি পাথর নিক্ষেপ করেছে। তাহলে দুইটা হাতের কথা বললো কেন? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাতের কথা বলেছেন। মুফাসসিরগণ ব্যাখ্যা করেন এক হাত দিয়ে যখন কাজ করে অপর হাতটাও কি বলেন, এক হাত দিয়ে কাজ করলে অপর হাতটাও কাজে লাগে। এই জন্য বলা হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুইটা হাতই ধ্বংস হয়ে যায়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, শুধু তার দুইটা হাত নয়, তার সমস্ত সহায় সম্পদ যা সে অর্জন করেছে সব ধ্বংস হয়ে যায়। সাইয়্যিদুনা নারুন যাতা লাহাব, আর আবু লাহাবকে ঘোষণা করে দাও এই আবু লাহাব এবং তার স্ত্রীকে আমি অচিরেই জাহান্নামের কুণ্ডলীর মধ্যে ফেলাই দেব। সাইয়াসলা নারুন যাতা লাহাব আমরাতুহু, তার স্ত্রী সহ হাম্মালাতাল হাতাব, স্ত্রী সহ জাহান্নামের মধ্যে ফেলাই দেব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এখানে জিদি দ্বারা উলামায়ে কেরাম বুঝবেন, এখানে জিদি দ্বারা আবু লাহাবের স্ত্রী মোটা একটা স্বর্ণের গলায় চেইন পরত।